আচ্ছা, আমার নেটের প্রবলেম হওয়ার কারণে একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আহ, আপনাকে যেটা বলছিলাম যে আপনি যে ভিডিওগুলো দেখার দরকার যে কোনো একটাকে আপনি প্রায়োরিটি দিন, সেটা দেখে আপনার যা যা করণীয় সেটা করুন। এখন সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে বিজনেস পেজ বা বুক মার্কিং বা আপনার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, আপনি যাই আপনার কাছে ভালো লাগুক না কেন। ক্লাসে তো অভাব নেই, ভিডিওর অভাব নেই, আপনি একটাকে চিন্তা করুন, সেটাকে লক্ষ্য রেখে আপনি সামনে আগান এবং সেভাবে আপনার কাজগুলো করুন। আর ডিজিটাল মার্কেটিং এ যেটা বলেছিলেন আপনি, বিষয়টা হচ্ছে কি, আমরা তো দুইভাবে প্রমোশন করি, একটা হচ্ছে ফ্রি প্রমোশন আর একটা হচ্ছে পেইড প্রমোশন মার্কেটিং এর ক্ষেত্রে, ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে। এখন আমরা মূলত কাজ করি হচ্ছে যে আপনার ফ্রিটা, লাইক আপনি বিভিন্ন জায়গায় পোস্ট করবেন, শেয়ার করবেন। এখন আপনি যদি পেড কাজটা করতে চান, সেটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের কাজ। অ্যাডস ক্যাম্পেইন কিন্তু ডিফারেন্ট। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাডস ক্যাম্পেইনের যে বিষয়টা আছে সেটা আপনাকে ভালো করে জানতে হবে, বিজনেস অ্যাকাউন্ট সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। কারণ এখন অনেকেই ভুলভাল অ্যাড দেওয়ার কারণে তাদের অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড হচ্ছে, বিজনেস অ্যাকাউন্ট গুলো সমস্যা হচ্ছে, পাশাপাশি তার বিজনেসের পেজে যে অ্যাডস অ্যাকাউন্ট আছে সেটা ডিসেবল করে দিচ্ছে। এবং হচ্ছে কি, মানে ভালো ডিজিটাল মার্কেটের কাছে না দেওয়ার কারণে কি হচ্ছে, তারা যেভাবে প্রমোশন করতেছে তার মানে পেজ ঠিক থাকতেছে কিন্তু সে কোনোভাবে অ্যাড রান করাতে পারে না। তো সেই জন্য এটাও কিন্তু একটা খুব মানে ক্রিটিক্যাল একটা কাজ। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, ভালো করে অ্যাডস ক্যাম্পেইনের কাজটা শিখতে হবে, এবং এটা কিন্তু পেইড কাজ। এক্ষেত্রে আপনাকে পে করতে দুটো ভাবে, আপনি নিজের অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার কার্ড দিয়ে আপনি পে করতে পারেন, বাইরে থেকে টাকা নিলেন, আইদার বায়ার আপনাকে ওখানে অ্যাড ম্যানেজার হিসেবে আপনাকে অ্যাড করে দিবে, তার কার্ডটা আপনি ইউজ করবেন। দুভাবে হতে পারে। তো এগুলো এগুলো অনেক বিষয় আছে, অনেক বড় একটা বিষয় আছে, এগুলো একটু আস্তে ধীরে জানতে পারবেন, সমস্যা নাই। আগে চিন্তা করেন আপনি ফ্রি কাজটা করবেন ডিজিটাল মার্কেটিং এ, তাহলে সেটা আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখুন। পাশাপাশি সারা ওই ভিডিও আছে যে কিভাবে আপনার ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতে হয়, সেটাও কিন্তু ভিডিও আছে, আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট একটা একটা টার্গেট নেন যে আগামী 10 থেকে 12 দিন আমি এই কাজটা শিখে আমি গিগ তৈরি করব, কাজ না শিখে গিগ তৈরি করার দরকার নেই, ঠিক আছে। জি স্যার। তাহলে আমি থ্যাংক মার্কেটিং ইউ। এর কাজটাই মানে দিকে আগে চাই। মার্কেটিং আর প্রমোশন এই দুটো কি এক জিনিস? দুটো দুইভাবে বলতেছে, কাজ তো একই। আচ্ছা, কাজ একই, জিনিসটা দুইভাবে বলে আর কিভাবে কি। বলতেছেন, মার্কেটিং হচ্ছে আপনি একটা একভাবে কাজটা আপনি সম্পন্ন করতেছেন, প্রমোশনটা হচ্ছে আপনি দেখেন, মার্কেটিংটা কি, মার্কেটিং হচ্ছে আপনি অনেকগুলো ভাবে আপনার আপনার অনেকগুলো ধাপ তো আপনি করতেছেন। প্রমোশন হচ্ছে আপনি কয়েকটাকে আপনি অ্যাসাইন করলেন, সেই অনুযায়ী আপনি কাজ করে যাচ্ছেন, প্রমোট করতেছেন। আপনি যদি চিন্তা করেন দুটো দুইভাবে বলা যায়, কিন্তু কাজটা কিন্তু একই। আপনার একটা মানুষের একটা ব্যবসা আছে, সেটাকে মানুষের কাছে তুলে ধরা কাজটা, যেটা আপনি প্রমোশনের মাধ্যমে নিতে পারেন, মার্কেটিং এর মাধ্যমে নিতে পারেন। দুটো কিন্তু দুই শব্দ, বাট কাজটা কিন্তু একই, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আমি আপনাকে স্টপ করে দিচ্ছি, থ্যাংক ইউ। শাহিনুর আক্তার আছেন? শাহিনুর আক্তার, শাহিনুর আক্তার। রাহাতুল ইসলাম আছেন? রাহাতুল ইসলাম, রাহাতুল ইসলাম। রমজান, রমজান আছেন? রমজান, রমজান থাকলে স্ক্রিন শেয়ার করুন।
জান্নাতুল কুবরা আছেন? জান্নাতুল জান্নাতুল কুবরা শ্যামা, আপনি আছেন? জান্নাতুল কুবরা শ্যামা নেই। সানজিদা ইসলাম সঞ্জু আছেন? সানজিদা ইসলাম সঞ্জু? সানজিদা ইসলাম সঞ্জু? হাসান হাওলাদার আছেন? হাসান হাওলাদার? হাসান হাওলাদার আছেন আপনি? হাসান হাওলাদার কি আছেন? ইসরাফিল আছেন? ইসরাফিল, মোহাম্মদ ইসরাফিল, স্ক্রিন শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার। এই যে আমার বায়ার রিকোয়েস্ট গুলা বুঝতেছি না, অনেক রিকোয়েস্ট আছে কিন্তু দিতে পারতেছি না। বায়ার রিকোয়েস্ট ধরুন আপনার কাছে অনেক রকম আসবে। এখন আপনার গিগ রিলেটেড যে বায়ার রিকোয়েস্ট আসবে, অথবা আপনি যে কাজটা পারবেন শুধুমাত্র সেটাতে রিপ্লাই করবেন। আপনার দিনে সর্বোচ্চ 10টা রিপ্লাই দেওয়ার সুযোগ আছে। এখন 10টাই যে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি দিতে জি পারেন স্যার। অথবা নাও দিতে পারেন। না, আপনার কাজের সাথে রিলেটেড না হলে তো আপনার দেওয়ার দরকার নেই, তাই না? জি 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 এখন আপনার রিলেটেড হলে আপনি দিবেন, নাহলে দিবেন না। তো সেই স্যার, জায়গাটুকুতে দুইটা চেষ্টা করবেন। দিছিলাম হুম, আমার কাজে রিলেটেড। এটা দিয়েছেন, ভালো করছেন। এখন রিকোয়েস্ট আসার অনেক সময় আছে, সেটাকে আপনি জানেন কিনা? না স্যার, এই আমি তো দিই যে স্যার, অনেকে দেওয়ার পরে আমি রাত্রে 11টা 12টার দিক দিয়ে দিয়ে আসে, কিন্তু অনেকে ট্রাই করে ফেলা, 20 জন 30 জন 40 জন এরকম। তাতে কি কোনো সমস্যা আছে? জি স্যার। মানে তাতে কোনো সমস্যা আছে যদি আপনার আগে 20-30 জন দিয়ে দেয়? স্যার এটা তো সঠিক জানি না স্যার। একটা জিনিস আমি আপনাদের, বায়ার রিকোয়েস্টে কিছু জিনিস আছে। একটা বায়ার যখন রিকোয়েস্টটা দেয় জি তখন স্যার। বিভিন্ন জনের কাছে বিভিন্ন সময় যায়, ঠিক আছে? একই সময় কিন্তু সবার কাছে আসে না। জি কাজটা স্যার। ভাগ করে বিভিন্ন জনের কাছে বিভিন্ন সময় যায়। যখন আপনার কাছে আসবে তখন দেখবেন যে আপনার কাছে গেছে কিন্তু তার 5 মিনিট আগে হয়তো বা আমার কাছে আসছে। ওই সময় আমি আপনার আমি তাকে কি করলাম, জি রিপ্লাই। স্যার। এই জন্য দেখতেছেন আপনার কাছে আসছে মাত্র 1 মিনিট 2 মিনিট হলো, এর মধ্যে 20 থেকে 30 জন আপনাকে রিপ্লাই দিচ্ছে। কিভাবে সম্ভব? এগুলো হচ্ছে সেভাবেই সম্ভব, যে এগুলো এক একজনের কাছে এক এক টাইমে যায় বলে ওটা চায়। এখন একটা নিয়ম আছে যে বায়ার রিকোয়েস্ট দিলে যত দ্রুত যত তাড়াতাড়ি সবার আগে দেয়া যেতে পারে তত ভালো। তাহলে বায়ার পড়ার সময় জি দিবে। কারণ একটা বায়ার যখন ইয়ে দিবে তার কাছে অনেক কিছু নিত্য করতে, সময় যদি থাকে তাহলে সে একটু বেশি দেখবে, সময় কম থাকলে সে হয়তো বা অল্প কয়েকটা দেখবে।
এখন জি এই স্যার। যেটা করতে হয় যে আপনি চেষ্টা করবেন 20-30 জনের মধ্যে দেওয়ার জন্য, বা সর্বোচ্চ 50 জনের মতো, কারণ একটা মানুষ এতগুলো রিপ্লাই দেখবে না। যে সবগুলো জি স্যার। শর্টিং করে যে কার রিকোয়েস্টটা মোটামুটি দেখতে ভালো লাগছে তাহলে তাকে আমি দেখবো, আর যেটা স্টার্টিংটা ভালো নয় তাকে আমি স্কিপ করে দিব। এইভাবে কিন্তু তারা বাছাই করে। এখন আপনার কাছে যেটাই আসুক না কেন, আপনি যখনই দেন না কেন, একটা জিনিস খেয়াল রাখবেন, অল্প সময়ের মধ্যে ভালো করে লিখতে হবে। এখন লেখাটা আপনি কিভাবে লিখবেন? এখন লেখাটার জন্য স্যার দুইটা লিখলাম স্যার, দেখবেন কি কি ভুল হয়েছে নাকি, এটা দেখলে এটা ভুলটা ধরে দিতে পারলে বুঝতে পারবো। আচ্ছা যান, আপনি আমাকে সেন্ট অফারে যান। স্যার এই যে দেখেন। উনি বলছে ক্রিয়েট অ্যান অ্যাড ফর মাই স্মল বিজনেস স্যাটারডে সেল ফর ফেসবুক। জি স্যার। বিজনেস ক্যাম্পেইন, যে একটু আগে ওনাকে বললাম যে অ্যাড ক্যাম্পেইনের কথা, এটা হচ্ছে সেটা, মানে হচ্ছে পেইড ক্যাম্পেইন। জি হ্যাঁ, স্যার ওই যে। ওনার একটা জি বিজনেস স্যার পেজ বুঝতে। আছে, সেটা উনি শনিবার একটা বিশেষ অফার দিতে চাচ্ছে, সেটা নিয়ে আপনাকে একটা অ্যাড ক্যাম্পেইন করতে হবে। ওনার বাজেট জি হচ্ছে $20। এখন এটা দুই রকম কাজ, এই যে একটা বললাম, উনি তো এটা হচ্ছে $20 দিলে, এখন $20টা হচ্ছে আপনি করে দিবেন নাকি ওনাকে যে টোটাল যে পেমেন্টটা আছে সেটা $20, সেটা একটা বিষয় আছে, এটা বুঝতে হবে। এখন আপনি যেটা বললেন, আই ক্যান ক্রিয়েট অ্যাড, ম্যানেজ ইউর বিজনেস অ্যাডস উইথ ফুল রেসপন্সিবিলিটি, আই ক্যান প্রমোট ইউর বিজনেস টার্গেট মিলিয়ন্স অফ অ্যাক্টিভ পিপল, আই গিভ মাই বেস্ট সার্ভিস টু গিভ ইউ দ্য আউটপুট সো হায়ার মিস অন ফেসবুক। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, আপনার এটা এভাবে লিখলে ভালো হবে না। কেন হবে না আমি বলি। এখানে আহ, আপনার বিষয়টা হচ্ছে, দেখুন, উনি যে জিনিসটা চাইছে সেটা আপনি ঠিক মতো বুঝতে পারেননি, বুঝাইতে পারেননি। এটা হচ্ছে যে পেইড ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইন। এখন কথা হচ্ছে আপনি কি অ্যাড ক্যাম্পেইন কাজটা কি পারেন কিনা, বুস্টিং এর যেটা, সেটা আপনি পারেন? জি স্যার। জি স্যার, ওটা ওই যে আপনার ওই স্যারের ক্লাস দেখে ওই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের এটা আমি ইয়ে করছি। না, দেখেন, বুস্টিং করা এক জিনিস আর অ্যাড ক্যাম্পেইন রান করা কিন্তু আরেক জিনিস। ফেসবুক বিজনেসে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে 13টা ক্যাটাগরি আছে, আর আপনাকে বুঝতে ও হবে কোন অ্যাড কোনটা দিয়ে আপনি রান করবেন, কোনটা করলে আপনার রিচ ভালো হবে। বর্তমানে অক্টোবরে আপডেট আসার পরে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনে রিচটা কমে গেছে, যে কারণে যারা ডিজিটাল মার্কেটার আছে তারা কিন্তু মানে আহ, নতুন করে চিন্তা ভাবনা করতেছে কোনটা দিলে তার জন্য ভালো হয়। ইভেন যারা বিজনেস ওনার আছে তারাও কিন্তু মানে ক্যাম্পেইন করে প্রমোশন করেও কিন্তু ভালো রিচ পাচ্ছে না, এটা একটা প্রবলেম। যাই হোক, এখানে হচ্ছে আপনি কিন্তু তাকে বলেন নাই যে আপনি কিভাবে কাজটা করবেন। আপনি তার মূল কথাটা, যে স্যাটারডে সেল উনি এটা করতে যাচ্ছেন, সেটা আপনি ওনাকে উল্লেখ করেন নাই। আপনাকে শুরু করতে হবে যে বিজনেসটা কি, ফেসবুক বিজনেসে কি করতে হয়, তারপর অ্যাড ক্যাম্পেইনটা কি, অ্যাড ক্যাম্পেইন করলে তার কি লাভ হবে, তারপর আপনি বলবেন যে আপনি স্যাটারডে সেল একটা ক্যাম্পেইন করতে যাচ্ছেন, এটা করলে আপনার বিজনেস অনেক ভালো হবে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, এখন আপনি বলুন আপনি কিভাবে করতে চান। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি জানি কিভাবে মানে মার্কেটিং গুলো করতে হয়। এরপর আপনি ডিটেলস গুলো বলবেন, তারপর বলবেন যে আরো বিস্তারিত জানার জন্য আপনি আমাকে জি স্যার। আপনি আমাকে কি করবেন, নক করবেন, বা আপনার সাথে বিস্তারিত আমার আলোচনা হবে। এইভাবে আপনি একটু বলতে হবে। ঠিক আছে, জি স্যার। এইভাবে একটু করে তারপর আপনার লিখতে হবে। তো আশা করি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন, ভালো করে দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনি কি হবে, আপনার আহ মানে ক্যাম্পেইনটা আপনি করতে পারবেন, এবং তাকে ভালো করে রিপ্লাই দিলেন, রিপ্লাই দিলে তখন আপনার এটা আপনি ভালো রেসপন্স পাবেন। জি স্যার। ঠিক আছে, তাহলে আপনি ভালো জি করে। স্যার, তাও এটা দিছিলাম স্যার ওই একটাই বা স্যার 62 জন হয়ে গেছে, আরেকটাই স্যার 80-র উপরে আর কি ইয়া পড়ে গেছিল। আগে স্যার আসে নাই, তারপর লিখতে স্যার একটু লেট হয়, হুম, এজন্য একটু সমস্যা হয়ে যেতেছে, সমস্যা নাই, লিখতে একটু আপনি আপনার মতো লেখেন কিন্তু পারফেক্টলি লিখবেন। সে দেখুক আর না দেখুক তাতে কোনো সমস্যা আছে? নাই তো। 100 জনকে দিবেন, একজন আপনাকে রেসপন্স করবে, তো যেটা। একটা কাজ যদি আপনি করতে পারেন তখন দেখবেন যে একটা থেকে আরো 10টা কাজ আপনার কাছে আসবে। হ্যাঁ, এইভাবে আমাদেরকে কাজগুলো জি করে নিতে হবে। জি। জি স্যার। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেক
সাইমা স্ক্রিন শেয়ার করো, শ্যামা স্ক্রিন শেয়ার করো। আপনার মেসেঞ্জারটা ক্লোজ করে নিন। জি আমার প্রোফাইলটা একটু চেক করে দেন ভাই। আর এই যে ড্রাফটের এই গিগটা একটু দেখে দেন, একদিন হয়ে গেছে তো পাবলিশ করব, 1-2 দিন হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে দেখুন, আপনার প্রোফাইল থেকে দেখুন। প্রোফাইলটার আগে দেখিয়েছিলাম, একটু কারেকশন দিয়েছিল ডেসক্রিপশনে, আমি ওটা করেছি, কিন্তু তারপরে আর কাউকে দেখাতেই পারি না, আসলে সাপোর্ট পাচ্ছি না ওইভাবে, সিরিয়াল পড়ে যাচ্ছে অনেক। হ্যালো, দেখছি। I'm experienced in digital marketing as a professional, also professional in marketing, digital marketing, LinkedIn, Google Document. I learned this work from Outsourcing Training Institute. Outsourcing Training Institute না, Outsourcing Institute, ট্রেনিংটা বাদ দিন, ঠিক আছে? Over a long time. আউটসোর্সিং ইনস্টিটিউট, হ্যাঁ, only outsourcing institute. আউটসোর্সিং এই যে ট্রেনিংটা বাদ। তো দেখি জি একটু উপরে ওঠান। Good accounting. I learned this job marketing institute for a long time. I did all the work specialist marketing for the company's products or services to reach millions of people. According to budget requirements, I will do any kinds of promotion of any ঠিক আছে স্যার। self-confident learner can work on the to work with people responsibility. আচ্ছা ঠিক আছে চলবে। আচ্ছা, আর এই যে গিগটা নিচে স্কিলগুলো একটু দেখান তো, স্কিলসগুলো দেখান তো দেখি।
বুঝতে পারতেছি না। আচ্ছা I do social marketing manual নাকি হ্যাঁ ম্যানুয়ালি। ডিজিটাল মার্কেটিং ট্রাফিক বুকমার্ক ইংলিশ টেস্ট চাচ্ছে জন্য ওয়েব ট্রাফিক দিলাম। নেম সাবমিশন বুকমার্কিং বুকমার্ক হ্যাঁ 7 কন্টেন্ট ইঞ্জিন3 4 5 ইউনিক ভিজিটটা একটু দিয়ে দেন ইউনিক ভিজিটের নাম্বার অফ রিজন ইউনিক ভিজিট নাম্বার অফ রিজনসটা না দিলে চলে ইউনিক ভিজিট একটু দিয়ে এটা কত দিব স্যার? নরমালটা দিয়ে 40 60 দিয়ে সবগুলাতে 20,000 না 20 40 60 20 40 60 আচ্ছা এবার সেভ কন্টিনিউ করব। হ্যাঁ সেভ কন্টিনিউ সোশ্যাল একটু সোশ্যাল মোক আই লার্ন ভেরি ওয়েল আর টু করে স্কিল পার্সনিং সোশ্যাল আচ্ছা বুকমার্ক সো বুকমার্কিং ওয়ার্ক আই লার্ন ভেরি ওয়েল বুকমার্কিং ওয়ার্ক I learned না দিয়ে বলুন I have learned very well I have learned bookmarking work very well ঠিক আছে এর উপরে I have learned bookmarking work বুকমার্কিং বেশি দিলে হচ্ছে আপনার ইয়ে করছে না। আপনার I have learned this work professionally then I have learned বুকমার্ক দিব না প্রফেশনালি দিব। হ্যাঁ I have learned this work professionally then তাহলে ওই বাকিগুলো কেটে দেন তাহলে আপনার এটা বুকমার্কিংটা আসতেছে না ঠিক আছে I have learned this work professionally তাহলে ওই যে very well bookmarking work এটা কেটে দেন very well টা কেটে দেন learn this work for expert professional trainer এটাও বাদ দিয়ে দেন I completed a long এটা এখানে দেওয়ার দরকার নেই তো আপনি যে লং টার্ম ট্রেনিং করেছেন বা কাজ করছেন হ্যাঁ এটা তো আপনার প্রোফাইলে দেওয়া আছে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে শুধুমাত্র আমাদের হিট রিলেটেড কথা বলবো তাহলে কি করতে হবে যে আপনি একটু প্রথমে যেটা করবেন যে আই এম স্কিল পারসন ইন সোশ্যাল বুকমার্কিং ওয়ার্ক আই হ্যাভ লার্ন দিস ওয়ার্ক প্রফেশনালি রাইট নাও আপনাকে এখানে বলতে হবে যে রাইট নাও আপনার মানে হচ্ছে সোশ্যাল বুকমার্কিং নিয়ে একটু হাইলাইট করেন যে why social bookmarking is necessary for any business or any company এটা আপনি একটু বলেন right now social bookmarking is necessary for any business to reach millions of people within a short time এরকম তাহলে হবে কি যে আপনি এখানে যে আমরা সোশ্যাল বুকমার্কিংটা কাজটা কি এবং এটার গুরুত্বটা কি সেটা আমরা বলতে যাচ্ছি সেটা বলে আপনি নেসেসারি এরকম দিব হ্যাঁ রাইট নাও সোশ্যাল বুকমার্কিং ইজ নেসেসারি ফর এনি বিজনেস you can reach your targeted audience you can reach
You can reach এরিচ না, এরিচ হবে REACH। reach You target get by creating bookmarking. customer. Okay. BOOK. I know all tips how to set tag. I do this work. আচ্ছা, এখানে আপনি বলেন I know all, আপনি এখানে বলে দেন I know how to Set tag. set tagটাকে I know how to set the tags in a proper way অথবা in proper way. In proper way. I know how to set the tag in proper way. I do this work. I DAPS I do set. আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি প্রথম থেকে। I am skilled professional, তো দেখেন I am skilled person in social bookmarking work. I have learned this work professionally. Right now social bookmarking is necessary for any business. You can reach your targeted customer by creating bookmarking. I know how to set the tag in proper way. I do this work. I DAP website. এখানে I do this work in them in high হ্যাঁ ঠিক আছে। সার্ভিস সেকশনটাকে একটু হাইলাইট করে নিন। এটা হ্যাঁ এটাকে হাইলাইট করে নিন। ম্যানুয়াল সাবমিশন, হাই কোয়ালিটি, হাই PA, টপ র্যাঙ্কিং, পিয়ার স্ট্যান্ডার্ড টাইটেল, স্ট্যান্ডার্ড ডিসক্রিপশন, স্ট্যান্ডার্ড ট্যাগ, মিনিমাম ওয়েবসাইট, URL increase traffic, proper metadata submission, এই রিসটা কি করে দেন। আপনি প্রোভাইড স্ট্যান্ডার্ড মাই স্পেশালিটিটাও হাইলাইট করুন। প্রেজেন্টেশন স্কিল, assure buyer satisfaction, on-time delivery. I know Google update tools. I will provide you with standard work. I will provide 100% live link, order submission, and Google Sheet or Excel. ঠিক আছে। বুকমার্ক কথাটা বেশি আছে, তাই তো? তাহলে আমাদের এখানে কয়েকটা ওয়ার্ড মিস করতে হবে, কারণ একবার বেশি লিখছি স্যার। এই যে উপরের এই যে এটা কেটে দিব, সোশ্যাল বুকমার্কিংটা। ওয়েলকাম টু মাই গিগ দিয়ে দি, দিব। হ্যাঁ এটা কেটে দিন, ওয়েলকাম টু মাই গিগ থাকে। এবার দেখুন করলা হয় কিনা। তাও তো হয় না। আমরা তাহলে আরেকটা কাজ করব, হ্যাঁ তাহলে এক কাজ করেন, রাইট নাও সোশ্যাল বুকমার্কিংটা লিখে দেন। রাইট নাও ইট ইজ নেসেসারি, এখানে ইট একটা লিখে দেন, শুধু ইট। রাইট নাও ইট ইজ নেসেসারি ফর এনি, ইট ইজ নেসেসারি। এবার সেভ করুন, বাদ দেওয়া যাবে না। নিচে আসুন তো, সার্ভিস ডেসক্রিপশন ওখানে মনে বুকমার্কিং এর কথা লিখেছিলেন, তুমি কোথাও বুকমার্কিং লেখা আছে? না। আচ্ছা এক কাজ করেন, সবগুলো লেখাকে আপনি কপি করে ফেলেন, কপি করে একটা জায়গায় পেস্ট করেন। ওয়ার্ড বা নোট প্যাডে পেস্ট করেন। এটা পেস্ট করা ছিল, আমি এটা আপনি নতুনটা আমরা যেটা নিয়েছি এটা না।
হুম, কোথায় দিয়েছেন? এটা এটাই না, এটা তো না। এটার উপরেই পেস্ট করে দিলাম স্যার। এখানে আপনার হচ্ছে যে এবার আপনি গিগে যান, গিগে গিয়ে ওটাকে ডিলিট করে ইয়েটা ডিলিট করে ডেসক্রিপশন যেটা আছে ডেসক্রিপশন এখানে না, গিগে গিগে এটা না, এটা ওপেন করা ছিল। এটা ডিলিট করে দিব, এভাবে কেটে দিব। এগুলো সবগুলো কেটে দিন। হ্যাঁ, কেটে দিয়েছি। ইয়া করেন, চেক করেন। চেক করে রাখেন। সেভ হচ্ছে না তো। এটা 120 ক্যারেক্টার হতে হবে তারপরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি আমাকে মাউসে দিবেন। ছেড়ে দিন। হ্যাঁ দিয়েছি, হ্যাঁ ছেড়েছি। অল অল না, আপনার ওখানে কি নেটের স্লো আছে, নেট স্পিড? না তো স্যার, এটাই তো ইউজ করি, 3 Mbps আছে, একাই ইউজ করি। আমার এখান থেকে স্লো হয়ে যাচ্ছে কাজ করতে গিয়ে আপনার এটা। বুক মার্কিং মাত্র 2 বার লেখা আছে, তাও নিচ্ছে না। ও যখন একবার মার্ক করে তখন আসছে, আপনি একবার দেখলো ওটা মাপ করবে। এটা তো অটো সিলেক্ট করা, যে কারণে এই সমস্যাটা হয়।
এবার আপনি সেভ করেন তো। অল লিঙ্ক প্রোডাক্ট ট্রাফিক ডিসক্রিপশন কিওয়ার্ড ইনস্ট্রাকশন, হ্যাঁ 7 কন্ট্রি দেন। আপনার ব্যানারটা দিয়েছেন, ম্যানুয়ালি বুকমার্ক, টপ র্যাঙ্কিং বুকমার্কিং, হাই কোয়ালিটি বুকমার্ক। টপ র্যাঙ্কিং বুকমার্কিং কতটা একটু অড লাগছে না? গুগল র্যাঙ্কিং লিখে দিব স্যার? এটা আপনি ওকে দিয়ে দেন, একটু চেঞ্জ করে নিন। হ্যাঁ, আমি আচ্ছা আপনাকে আরেকটা পরিবর্তন করতে হবে কি কি, তারপর আপনি এটা পাবলিশ করে ফেলবেন। আপনার আচ্ছা যে গ্রিডটা দিয়েছেন সেটা একটা ফুলের মতো দিয়েছেন, এটা দেওয়ার দরকার নেই। আপনি এখানে রাউন্ড শেপ দেন অথবা ওভাল শেপ দেন। হ্যাঁ, এটা আচ্ছা কারণ আপনি দেখেন আপনার মাথার উপর দিয়ে কিন্তু কেটে গেছে ছবিটা। হ্যাঁ তারপর হচ্ছে আপনার, এক্সপার্ট ইনে। হ্যাঁ আর হচ্ছে কি আপনার যে পয়েন্ট যেগুলো দিয়েছেন সেগুলোকে আর একটু ছোট করবেন আকারে। তারপর হচ্ছে ওকে আপনার লোগো গুলো দিয়েছেন ডিজেকো, তারপর হচ্ছে পিন্টারেস্ট, এগুলো আপনার ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, এগুলোকে ডিলিট করতে হবে। ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনাকে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন ছবির? জি পারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে তারপর এগুলোকে দিবেন। ব্যাকগ্রাউন্ড আ- ইমেজ দিবেন না। তারপর পাশাপাশি এখানে একটা কি করবেন আপনি, ফাইবার একটা লোগো দিয়ে দিবেন, তাহলে সুন্দর আচ্ছা হবে। দিয়ে আচ্ছা তারপর আপনি এটাকে দিবেন। আশা করি আপনার এটা পাবলিশ হয়ে যাবে। হওয়ার পরে যেটা করবেন, সাথে সাথে পজ করে রেখে দিবেন। আগামীকালকে আপনি কোনো এক সময়, আজকে না আগামীকালকে কোনো এক সময় এটাকে এডিটে গিয়ে আপনি জাস্ট ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা পরিবর্তন করে সেটা কি করবেন, অ্যাক্টিভেট করে দিবেন সেভ করে। ঠিক আছে? ঠিক আছে। ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। হাসান হাওলাদার কি আছেন? হাসান হাওলাদার, হাসান হাওলাদার আছেন? হাসান হাওলাদার, ইবতিসাম চৌধুরী, নাহিদ, জুমাইরিফ নাহিদ আছেন? ইবতিসাম চৌধুরী, জুমাইরি নাহিদ আছেন আপনি? রিশাদ আহমেদ কে আছেন? রিশাদ আহমেদ, রিশাদ আহমেদ, রিশাদ আহমেদ থাকলে স্ক্রিন শেয়ার করুন। রিশাদ আহমেদ কে আছেন? হ্যালো স্যার, রিশাদ বলছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন, শুনছি বলুন। জি স্যার, ওই যে আমার প্রোফাইলটা একটু চেক করে দেন স্যার। হ্যাঁ,
ছবিটা হ্যালো স্যার। ছবিটা আপনার মোবাইল দিয়ে তোলা? জি স্যার। ছবিটা নিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনার বডিটা একটু বাঁকা করা, তাই না? জি স্যার, এটা অ্যাঙ্গেল। আপনি এভাবে না তুলে সুন্দর করে তোলেন, কারণ আপনার ঘাটটা বাঁকা করে আপনি রেখেছেন। চেহারা ঠিক আছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নেই, জাস্ট বডিটার শেপটা একটু আপনি অন্যদিকে মুভ করা। যেহেতু আমরা প্রফেশনাল নেটওয়ার্কে আমাদের ছবি দিচ্ছি, তাহলে আমাদের একটু প্রফেশনালি অ্যাপ্রোচ করা উচিত, ঠিক আছে? ডিজিটাল মার্কেটার, আচ্ছা স্যার। প্রফেশনাল, ফেসবুক এক্সপার্ট, নিচে আসুন, ডেসক্রিপশন দেখুন। প্রফেশনাল ফেসবুক এক্সপার্ট এন্ড ডিজিটাল মার্কেটার, also expert video editing, graphics design, link building, product listing, and others content making. I completed a very long training from Outsourcing Institute. Institute আইটা কি বড় না ছোট? জি স্যার। ইনস্টিটিউটের আইটা বড় নাকি ছোট? এটা ছোট মনে ছোট ছোট বড় করে দেবেন। ছোট আছে। আচ্ছা স্যার, বড় করে দিন। আচ্ছা স্যার। A very long training on total digital marketing. I can promote any business or product to millions of people all over the world. I can do the work according to the client's want. I able to create. I এর পরে একটা am দিবেন। I am able to create interesting web content for any business like আচ্ছা client. হ্যাঁ, am দিবেন। And I can do the আচ্ছা স্যার। work any organization very. I can do the work. I can do the work for any organization very responsibly. হ্যাঁ, for আসবে, for any organization। আচ্ছা হ্যাঁ, very responsibility এটা দরকার নাই। আপনি যদি এটা বলতে চান, হ্যাঁ, উইথ অনেস্টি আপনি বলে দেন যে আপনি সততার সাথে কাজ করতে পারেন, ঠিক আছে? আই পরে আচ্ছা আবার সেম এম দিবেন। আই এম এবল টু ওয়ার্ক উইথ প্রপার ডিরেকশন এন্ড এনথুসিয়াজম। থ্যাংক ইউ। যে সামান্য একটু পরিবর্তন বলেছি ওটা একটু করে নেবেন। তারপর এটা দেখি আপনার আচ্ছা স্যার। হ্যাঁ রাখেন। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, আর্টিকেল রাইটিং, প্রোডাক্ট লিস্টিং, লিঙ্ক বিল্ডিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং। হ্যাঁ, এডুকেশনটা অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং ইনস্টিটিউট। ঠিক আছে, তাহলে আপনার এখন মূল কাজ হচ্ছে যে সামান্য যে পরিবর্তনটা বলেছি ছবিটা সহ একটু করে ফেলবেন। এরপরে আচ্ছা আপনার যে ভিডিওগুলো আছে, যে কোনো একটা ভিডিওকে আপনি ফলো করেন, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনি পারবেন মনে করবেন, সেটার যা যা করণীয়, যা যা করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করা, আপনার তো হচ্ছে যে বিভিন্ন জায়গায় জয়েনিং করা, তারপর হচ্ছে যে আচ্ছা তাহলে স্যার, আমি প্রথম থেকে শুরু করি স্যার। করেন, আপনি যেটাই করেন না কেন, আপনার কাছে যেটা, আমি এই জন্য বলছি আপনার কাছে যেটা ভালো আচ্ছা লাগে সেটা করেন। তারপর আপনি জব রিপোর্ট তৈরি আচ্ছা করবেন, স্যার। সব শেষে গিগ। কারণ গিগ তৈরি করে কোনো লাভ নাই যদি আপনি কাজটা না জানেন। আগে কাজ শিখেন, তারপর গিগ তৈরি করেন, তারপর আমাদেরকে দেখেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করবো, ঠিক আছে? প্রয়োজনে ভিডিওগুলো আচ্ছা বেশি স্যার। বেশি দেখবেন। আচ্ছা স্যার। আর এরকম জুমে বসে থাকবেন, ঘন্টা 2-1 বা 3-1 সময় দিবেন। কারণ আমরা অন্যদেরকে যে সাপোর্টটা দেই সেটা দেখেও কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। হ্যাঁ, সেভাবে একটু ফলো করার ইয়েস চেষ্টা স্যার। করবেন। তো আপনি তাহলে, আপনাকে স্টপ করে দিচ্ছি। ফারুক ভাই চলে আসছেন, এখন আপনাদেরকে সাপোর্ট দেবেন ফারুক ভাই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার ভিডিওটা দুটো ভাগে ইয়ে হয়েছে, রেকর্ড হয়েছে বিদ্যুতের কারণে। আমি এখন একটা দিয়ে দিচ্ছি, আর একটা একটু পরে আপনাদের এখানে আপলোড করা হবে। আর ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। সালামু আলাইকুম।